আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আর্টিকেল টপিকে ডে 7। আশা করি প্রত্যেকটা ডে তোমরা কমপ্লিট করেছো। ডে 1, ডে 2, ডে 3 আমাদের ইউটিউব চ্যানেলে এসে সায়েন্স ইংলিশ ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্টে ক্লিক করে সিরিয়ালি কমপ্লিট করবা যে টপিকটা তোমার প্রয়োজন। আর প্রত্যেকটি ক্লাস কিন্তু নেওয়া হচ্ছে আমার এই সেকেন্ড পেপার এই বইটি থেকে। এটা লেকচার বুক, অর্থাৎ এই বই থেকে আমি তোমাদের ক্লাস নিয়ে থাকি। বইটি যাদের প্রয়োজন অথবা তোমরা যারা আমার স্পেশাল একদম প্রাইভেট ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে অথবা আমাদের কল সেন্টারে কল করবে। তো চলো আজকে দেখি আমরা ডে 7 এ কি দেখব। অমিশন অফ আর্টিকেলস, অর্থাৎ আর্টিকেল কোথায় বসে না, অর্থাৎ আর্টিকেল না বসলে আমরা কি ফাঁকা রেখে দিব না, এই যে যেখানে আমরা ক্রস বসাই এই ক্রস কোথায় বসে, অর্থাৎ আর্টিকেল যেখানে না বসে সেখানে হলো এই ক্রসটি বসে। তো কোথায় কোথায় বসে আমরা একটু ভালো করে দেখি। রুল নাম্বার 1, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। খুব ভালো করে খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমার, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কখনো কোনো আর্টিকেল বসে না। আচ্ছা, তাই ক্রস বসাতে হয়, তবে অ্যাডজেক্টিভের আগে এ বা অ্যান বসতে পারে। এবার আমরা এক্সাম্পল দেখি। 121 নাম্বার এক্সাম্পল, ডান সাইডে দেখো বোর্ড কোশ্চেন রেফারেন্স দেওয়া আছে। দেখো শূন্য স্থানের আগে আছে ইনভায়রনমেন্টাল। ইনভায়রনমেন্টাল হলো একটা অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ, আর পরে হচ্ছে ক্যাটাস্ট্রফি, এটা হলো নাউন। তাহলে এটাকে আমরা ধরলাম মানে কি এটা অ্যাডজেক্টিভ এবং পরে এটা হচ্ছে নাউন। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে একটা আর্টিকেলের গ্যাপ এসেছে। আর্টিকেল টপিকে অবশ্যই আর্টিকেল গ্যাপ থাকবে, তাহলে এখানে কোনো আর্টিকেল বসবে না, এখানে ক্রস বসে যাবে। ক্লিয়ার? এবার দেখো হি শুড হ্যাভ এ গুড ড্যাশ কমান্ড ওভার ইংলিশ। আমরা খেয়াল করবো শূন্য স্থানে আগে দেখো গুড, এই গুড হলো একটা অ্যাডজেক্টিভ এবং এই কমান্ড হচ্ছে একটা নাউন। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কখনো আর্টিকেল বসবে না, এখানে ক্রস বসবে। কিন্তু একটু আগে কি বলেছিলাম দেখো তো, যে তবে অ্যাডজেক্টিভ এর আগে এ বা অ্যান বসতে পারে, অর্থাৎ এই গুড হলো এখানে অ্যাডজেক্টিভ, এই গুড অ্যাডজেক্টিভের আগে এ বা অ্যান বসতে পারে, যেমন এখানে আছে এ গুড, কিন্তু অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার সবাই? আচ্ছা, নেক্সট এক্সাম্পল দেখো গুড রেজাল্ট। তাহলে গুড একটা অ্যাডজেক্টিভ, রেজাল্ট হলো নাউন, তাহলে মাঝখানে কি বসবে? ক্রস বসবে, কিন্তু অ্যাডজেক্টিভের আগে এ বা অ্যান বসতে পারে আর্টিকেল। ডান। এবার দেখো পিওর হলো অ্যাডজেক্টিভ এবং এনভায়রনমেন্ট হলো নাউন, তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসবে না, এখানে ক্রস বসবে। এটা হলো আমরা মোটামুটি একটা রুল নাম্বার 1টা দেখলাম অমিশন অফ আর্টিকেলের। এবার চলো আমরা দেখি রুল নাম্বার 2। রুল নাম্বার 2 দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কি? যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। আইটি সরাসরি এস, ইটস। আইটি সরাসরি এস, ইটস, এটা হলো পজিটিভ। তাহলে এইগুলোকে বলা হয় কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। এই পজিটিভ অ্যাডজেক্টিভের আগে এবং পরে কখনোই কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো খুব ভালো করে মনে রাখো, মাই, ইয়োর, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। এই পজিটিভ অ্যাডজেক্টিভের আগে এবং পরে কখনোই কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না, সেখানে কি বসবে? ক্রস বসবে। তাহলে খেয়াল করো, এই দেখো হিজ হলো কি? একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এই যে হিজ, হিজ হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে এরপরে গ্যাপ আছে, এরপরে কি বসবে? ক্রস বসবে। হিজ পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে কি বসবে? ক্রস বসবে। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো যে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পরে দেখো নাউন আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ পরে দেখো নাউন আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ পরে দেখো নাউন আছে, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন আছে, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানেও কোনো আর্টিকেল বসে না। নাউন থাক বা না থাকুক, আমরা দেখবো কি যে পজিটিভ অ্যাডজেক্টিভের আগে এবং পরে গ্যাপ থাকলেই, পজিটিভ অ্যাডজেক্টিভের ঠিক আগে এবং পরেই যদি গ্যাপ থাকে সেখানে আর্টিকেল বসবে না, সেখানে ক্রস বসে যাবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? হিজ ক্রস, হিজ ক্রস, হিজ ক্রস। ডান। এবার এখানে দেখো দেয়ার। দেয়ারটা কি? দেয়ার হলো একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে আগে পরে গ্যাপ থাকলেই ক্রস বসে যাবে, এই যে ক্রস বসিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? এবার দেখো রুল নাম্বার 3টা, অর্থাৎ এই অমিশন অফ আর্টিকেলের রুল নাম্বার 3, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা কি? সেটা হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। মনে রাখতে হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি? দিস, দ্যাট, দিস, দোজ। এরপরে কোনো আর্টিকেল বসে না, অর্থাৎ এরপরে এই যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকে। সো এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং পরে নাউন থাকলে এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে যে গ্যাপটা থাকবে এই গ্যাপে কখনোই কোনো আর্টিকেল বসবে না, সেখানে ক্রস ব্যবহৃত হবে। সো খেয়াল করো, দিস হলো একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং পরে দেখো নাউন আছে,
আমরা কি দেখবো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কি বসবে না, কখনো আর্টিকেল বসবে না, ক্রস বসবে। দিস বিল্ডিং, আমাদের মূল বিষয়টা হলো এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন থাকে, কিন্তু আমরা রুলটা কি পড়েছি যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেমন দিস, দ্যাট, দিস, দোজ এর পরে কোনো আর্টিকেল বসে না। তাহলে এর পরেই যেহেতু গ্যাপ, তাহলে এই দিস এর পরেই বা দিস, দ্যাট, দিস, দোজ এইগুলোর পরেই কি বসবে, ক্রস বসে যাবে, কোনো আর্টিকেল বসবে না। এভাবে আমাদের আরো বেশি প্র্যাকটিস করতে হবে, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই আমার বইটি থেকে যে ক্লাসগুলো নিয়েছি, যে রোল নাম্বারগুলো আছে, প্রত্যেকটা এই ডে 7 এর মধ্যে আমি কমপ্লিট করে দিয়েছি রোল নাম্বারগুলো। আশা করি তোমরা প্রত্যেকটা খুব ধারাবাহিকভাবে ক্লাসগুলো করছো, এবং তোমরা যারা আমার অনলাইনে পেইড ব্যাচে যুক্ত হতে চাও, তোমার এখন আমাদের যে কোর্স সিস্টেমটা, তুমি আমাদের অনলাইনেই পেইড ব্যাচে ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবা স্পেশাল মেইন বেসিক টু অ্যাডভান্স রেকর্ডেড ক্লাস, যেটা ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবা। যখনই ভর্তি হবা, যত দ্রুত ভর্তি হবা, তখন থেকেই তোমার প্রিপারেশন শুরু হয়ে যাবে, রেকর্ডেড ক্লাসগুলো কমপ্লিট করবা, এবং সপ্তাহে আমাদের লাইভ ক্লাস থাকছে বেশি বেশি প্র্যাকটিস করার জন্য। অর্থাৎ আমার এই কোর্সটা তোমার ফাইনাল এক্সাম পর্যন্ত তোমার জন্য হেল্পফুল হবে, ফাইনাল এক্সাম পর্যন্ত আমি তোমাকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কোনো টেনশন না করে দ্রুত তুমি চাইলে কিন্তু আমার অনলাইন পেইড ব্যাচে যুক্ত হতে পারো, এখন ডিসকাউন্ট অফার আছে। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।